ইনসাইড বুকস চ্যানেলে আজ আপনারা শুনছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তির লেখা মুমিনের ক্যারিয়ার ভাবনা বইটি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমত আমাদের বইয়ের নাম মুমিনের ক্যারিয়ার ভাবনা। মানে সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে দেখবেন যে ক্যারিয়ার কাউন্সেলিং হয়, বিভিন্ন জব অপরচুনিটি নিয়ে কাউন্সেলিং হয়, তুমিও জিতবে, সময়কে কাজে লাগান, এ জাতীয় কথা বলা হয়। জীবনে উন্নতি করার, নিজেকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার মোটিভেশন দেওয়া হয়। এই বইয়ে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে ক্যারিয়ার ভাবনার দিকে তাকাবো। ইসলাম প্রচলিত অর্থে ধর্ম নয়, ইসলাম হলো দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা, লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম। সুতরাং আবশ্যিকভাবেই ইসলামে জীবিকা, ক্যারিয়ার, সম্মান বিষয়ে কোনো না কোনো নীতিমালা দেওয়া থাকবে। আমরা দেখব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবিকা ও ক্যারিয়ারের ব্যাপারে কি বলতে চেয়েছেন। একজন মুমিন যিনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরে তার ক্যারিয়ার ভাবনাটা কেমন হবে? আমরা তো সবাই মুসলিম, আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। ঈমানের যে বিষয়গুলো রয়েছে, যেমন আল্লাহর উপরে, রাসূলের উপরে, আসমানি কিতাবসমূহ ও আখিরাতের জীবনের উপরে আমরা ঈমান এনেছি। এখন এই ঈমানের দৃষ্টিকোণ থেকে আমার ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত? এজন্য সবার আগে আমরা একবার কালিমায়ে শাহাদাত পাঠ করব ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সাবমিশন অব উইল, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে কালিমাটি পাঠ করলাম, এই কালিমার সামনে আমি আত্মসমর্পণ করেছি কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর এর কাছে আত্মসমর্পণ করার মাঝে অনেক ফারাক রয়েছে। ইলাহ শব্দের তো অনেক অর্থ রয়েছে। ইলাহ শব্দের এক অর্থ তো হলো আমি যার জন্য ইবাদত করছি, যার জন্য উপাসনা করছি, তিনি আমার ইলাহ। কিন্তু এছাড়াও অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্য থেকে একটি হলো সর্বোচ্চ ভালো যাকে বাসা যায়, যার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসা যায় না। সর্বোচ্চ আনুগত্য যার করা যায়, যার উপরে আর কোনো আনুগত্য হয় না, না কোনো গুরুর, না কোনো ওস্তাজের, কোনো রাষ্ট্রের বা মতাদর্শের, কারো আনুগত্যই এর উপরে হয় না। ইলাহ শব্দের আরেকটি অর্থ হচ্ছে যাকে সর্বোচ্চ পর্যায়ের ভয় করা যায় বা ভয় করতে হয়। মোদ্দা কথা, সর্বোচ্চ ভালোবাসা, আনুগত্য ও ভয় যার প্রতি হয়, যার প্রতি হতে হয়, তিনিই হচ্ছেন ইলাহ। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা পড়াশোনা করে এসেছি স্কুলে, কলেজে কিংবা মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজমের মাধ্যমে, যেমন গান, নাচ, ডিবেট, টিভি চ্যানেল, নাটক, সিনেমা, কার্টুন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন চিন্তাধারা, মতাদর্শকে আমাদের মন মগজে অনুপ্রবেশ করানো হয়েছে। ইসলামের আদর্শ, দৃষ্টিভঙ্গি এবং এই আমার ভেতরে ইনপুট দেওয়া আদর্শ তো এক নয়ই, ক্ষেত্রবিশেষে বিপরীত বটে, যার কারণে ইসলামের অনেক বিষয়ই আমার কাছে কষ্টকর মনে হয়। ফলে মুখে মুসলিম দাবি করলেও আত্মসমর্পণটা আসলে হয়ে ওঠে না। আত্মসমর্পণ হচ্ছে আল্লাহ তাআলা তার পবিত্র কিতাব কোরআনে মাজিদে যে বিধানগুলো নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে আমাদের সামনে সেই কোরআন ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাকে সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর সেই প্রজন্ম তাদের পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। এভাবে প্রত্যেক প্রজন্ম তাদের পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। তার কাছে নিজের খেয়াল খুশিকে সঁপে দেওয়া, এটি হচ্ছে ইসলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু পেয়েছেন এবং সাহাবীদেরকে সেটার যে ব্যাখ্যা শিখিয়েছেন, তাই ইসলাম। এবং এই ইসলামের কাছেই আমি আত্মসমর্পণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহর কিতাব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাসূলের সুন্নাহ। এবং আমাদের পরিচয়, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আমরা রাসূলের সুন্নাহর অনুসরণ করি এবং সাহাবায়ে কেরামের জামাআত যা বুঝেছেন তার অনুসরণ করি। তাই সবার আগে এই বিষয়টি আমি আপনাদের সামনে স্পষ্ট করলাম যে আসলে আমাদের আত্মসমর্পণটা আসলে হয়ে ওঠে না। ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি, যে ধ্যান ধারণা, যে পরিবেশ আমাদের মনের মধ্যে চেপে বসেছে, সেটাকে সমর্পণ করতে হয় অস্ত্র সমর্পণের মতো। কিসের সামনে? আল্লাহ তার রাসূলের কিতাব ও রাসূলের সুন্নাহর সামনে।
সাহাবায়ে কেরামের বুঝের সামনে, তাহলেই আমি ভালোভাবে মুসলিম হতে পারবো। আমার এতদিনের লালিত ধ্যান ধারণা, এতকাল ধরে বেড়ে ওঠা আমার ব্যক্তিগত বুঝ, মতাদর্শ, বাছ বিচার সবকিছুকে আমি আল্লাহর সামনে ফেলে দিলাম, সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম যে, ও আল্লাহ, আমার খুশি নয় বরং আপনার খুশি, আমার মর্যাদা নয় বরং আপনার মর্যাদা, আমার আদেশ নয় বরং আপনার আদেশ, আমার নিষেধ নয় বরং আপনার নিষেধ, আমার জ্ঞান বা বুঝ নয় বরং আপনার জ্ঞানের কাছেই আমি আত্মসমর্পণ করলাম। এই হচ্ছে মুমিনের ঈমান। আমরা এখন মুমিন, অর্থাৎ মুমিনের ক্যারিয়ার ভাবনাটা কি হবে সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। বিসমিল্লাহ বলে আমরা শুরু করছি।